সাচ্চা দেশপ্রেমে আমি নিজেকে দাবি করি। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা যে কি হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। ভালো হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমার কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্ন ভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলা গিয়ে গেছি যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজ চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায় ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি। আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল দুই লেগের জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকা দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করিনি। আমি অনেক গড়বড় নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপি লোকরা তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসে। একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আমাকে দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাস নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাস। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনাকে জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে। এটা একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাভান্ড আছে, ওদের কাছে টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী এবং খালেদার একজন কর্মী, বিএনপির একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমে আমি নিজেকে দাবি করি। আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, মিথ্যা বলছি কি জানেন, সেটা বলতে চাই না, একটু বাজে কথা বলছে, সে বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা যে কি হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি 10 থেকে 12,000 লোকের চাকরি দিয়েছি। আমি যখন সুযোগ পেয়েছি এই হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি।